র্যাবের আরো অনেক সময় নিয়ে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা উচিত ছিল। খুব ভালো, মার সঙ্গে সবচেয়ে ভালো করে থাকতো, মাকে সবচেয়ে বেশি ভালোবাসতো ছোট ছেলে আমার। যখনই আমি কালো বোরখা কাউকে পরা দেখি মনে হয় যে এটাই আমার নানি। বাবার স্বপ্ন ছোট ছেলে সাদকে তার যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলবেন দেশ ও জাতির খেদমত করার জন্য। বাবা মাওলানা আজিজুর রহমান শ্রম দিয়ে যাচ্ছে সাদকে মানুষের মতো মানুষ করতে। সব ঠিক থাকলেও বাড়ির ভাড়াটিয়ার জন্য মুহূর্তেই কাল হয়ে গেল সাদের ভবিষ্যৎ। আমার ফ্যামিলিগতভাবে সবাই, আমার শ্বশুরকুল থেকে সবাই আমরা আলেম ওলামা। আমার এই সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, একে আমার উত্তরসূরি বানানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করে এগিয়ে নিয়ে আসতেছি। কিন্তু হঠাৎ করে এই ঘটনায় আমি খুব বিব্রত হয়ে যাই। দুই দল দুই রিপোর্ট করে আসছে, বেশ এখন সরকারি বাহিনী তারা উভয়ই আর কি, র্যাবেরা হয়তো তড়িঘড়ি করছে, জানি না ভেতরে কি। আর বিশেষ করে আমাদের পরবর্তীতে যে মূল সত্যটা উদ্ঘাটিত হয়ে আসলো, মানে এর সঙ্গে আমি আগে কিছু কথা বলছিলাম, তার সঙ্গে পরবর্তী উদ্ঘাটনের সঙ্গে পুরোপুরি মিল আছে আর কি। মেয়েটা ভাড়া থাকতো আমার এখানে, একে আমার 1.5 মাস হলে বের করে দিব, খুব চেষ্টা করতেছিলাম, আজ যাই কাল যাই, এরকম যেতে যেতে যাওয়ার আগ দিয়ে ঘটনাটা সে ঘটালো আর কি। তো আমি চাই, আমার উদ্ঘাটিত হয়ে গেছে, কিন্তু আমার হওয়ার পর আমার ছেলে এখনও জেলখানায়, এটা আমার কাছে খুব কষ্ট লাগতেছে। আমি চাচ্ছি যে প্রকৃত অপরাধী যদি বের হয়ে গেছে, রাষ্ট্রীয় আইনের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদের ফাঁসির দাবি আমি চাই। আমার সন্তান যেহেতু নির্দোষ, তাকে দ্রুত যেন আদালতের জামিন দিয়ে আমার কাছে ফিরে দেওয়া হয়। এটা আমরা কখনই মেনে নিতে পারি, যিনি এই কাজ করবে, করার ছেলেই আমার না আর কি। খুব ভালো, মার সঙ্গে সবচেয়ে ভালো করে থাকতো, মাকে সবচেয়ে বেশি ভালোবাসতো ছোট ছেলে আমার। আমি তাকে আলিম বানাবো এই মনেকে তাকে আমি তার পিছনে শ্রম দিচ্ছি, সেইভাবে আগাচ্ছে, আশা করি সে ভালো আলিম হবে। এটা আমার চিন্তা চেতনা, দেশের জন্য আমি খেদমত করবো, এটাই আমার আশা ছিল। সেটা একটা ভাটা পড়ে গেল। আমি দ্রুত চাই যে আমার ছেলে আমার কোলে ফিরে আসুক, অপরাধীদের যথাযথ শাস্তি হোক। পরিবার বলছে সামান্য ভুলের কারণে মা হত্যার খুনি হয়ে জেল হাজত বাস করতে হচ্ছে ছোট ছেলে সাদকে। এদিকে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে মা হত্যার নতুন খুনি। তো আমিও মনে করি যে র্যাব যদি আরেকটু সময় নিয়ে, যদি আরেকটু সুষ্ঠুভাবে সময় নিয়ে যদি তদন্ত করতো, হয়তো আমার ভাইকে এই দিনটা দেখতে হতো না। কারণ আমাদের সবারই বিশ্বাস যে আমার ছোট ভাই এই কাজটা কখনো করতে পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে তাকে দেখে আসতেছি, সে কতদূর কি করতে পারে সেটা তো অন্তত আমরা জানি। র্যাবের আরো অনেক সময় নিয়ে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা উচিত ছিল। তারা কি যেন তড়িঘড়ি করে এই রিপোর্টটা দিল যে আমার ভাগনাকে সারা পৃথিবীর ভিতরে একটা ইয়ে করলো, কলঙ্কিত করলো। এর জন্য আমি তাদের সবার পক্ষ থেকে বিচার দাবি করতেছি। কারণ সাজ্জাদ আজিজ আমাদের প্রতিবেশী, আমার এক ভাইয়ের ছেলে, তো অত্যন্ত ভালো ছেলে। মায়ের সাথে যে এত ভালো গভীর সম্পর্ক থাকে, এটা অসাধারণ সম্পর্ক। এটা আমরা কখনোই মেনে নিতে পারিনি যে সাদ বাবু আমাদের এই মায়ের অন্তত পক্ষে এই ঘটনা ঘটাতে পারে। ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নোটিশই যেন কাল হয়ে গেল বগুড়া কাহালু উপজেলার পাঁচপীর অরবাড়ি এলাকার মাওলানা আজিজুর রহমানের স্ত্রী উম্মে সালমার। নির্মমভাবে হত্যা করে নিজ বাড়ির ডিপ ফ্রিজে রেখে তালা দিয়ে পালিয়ে যান ভাড়াটিয়া সাবিয়া সহ 2 সহযোগী। অনৈতিক কাজে বাধা দেওয়ায় আর বাকি বাড়ি ভাড়া চাওয়ায় এমন হত্যার শিকার হতে হলো সাদের মাকে। আম্মু মাঝে মাঝে বলতো যে বাসার মানে 4 তলার যে ভাড়াটিয়া, উনি একটু মানে তার ব্যবহারটা অতটা মানে স্বাভাবিক ছিল না। তো সেখান থেকে আমাকেও মা জানায় যে সে ভাড়া দেয় না, বাসাতে বের হয়ে যেতে বললেও যায় না। তখন আমিও বলছিলাম যে তাকে বের করে দেন, সবাই মিলে লাগলে অন্য কাউকে বলেও যদি বের করা লাগে বের করে দেওয়া হোক। তো তখন বাসা থেকে জানানোর পরও সে বের হয়নি। তখন থেকে আমি একটা সন্দেহের মধ্যে বা ভয়ের মধ্যেই ছিলাম যে হয়তো এই মহিলাটা কোনো খারাপ কাজ করতেও পারে। আমাকে বলতেছিল তোমার খালাম্মা থেকে তাঁতি নামে দাও, কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, কথাটি 1.5 মাস হলে বের করে দাও, নেমে দেবো, আজ নামে কাল নামে, এরকম বলতে বলতে নির্মাণে ঘটনা করে ফেলে। মৌখিকভাবে তাকিদ দেওয়া হচ্ছে বারবার, খুবই করে। একসময় আমার আপনার আন্টি বাসায় তালাও লেগে দিয়েছিল, দাবি আপনি আর থাকেন, আপনি টাকা না দিলে আপনি চলে যান, টাকা লাগবে না। কিন্তু সে আজকাল বাসা দেখি আমাকে বাইরে 1 সপ্তাহ টাইম দেন, একটু বাসা দেখতে যাচ্ছি, এই অবস্থা চলতেছিল। হয়তো এই ঘটনার ঘটনা মানে চাকরিজীবী শিক্ষিত লোক সব ভাড়া দেওয়া যাবে না, এটা আমি আজকে হাড়ে হাড়ে বুঝতেছি আর কি। স্থানীয় আমাদের এলাকায় সোনার বাড়ি, এখানে সাদাপুর গ্রামের মায়ের বাড়ি, পাশে হাজির আমাদের স্থানীয় মেয়ে, কিন্তু এত বড় যে মানে ক্রাইম আলা মেয়ে, এটা তো আমরা আগে জানতাম না। আর র্যাব তদন্তে জেল খাটছে নিজ ছেলে
সাদবিন আজিজুল। আর আমার মাঝে মাঝে মনে হয় যে এই যখনই আমি কালো বোরখা কাউকে পরা দেখি মনে হয় যে এটাই আমার নানি, এরকমই মনে হয়। হ্যাঁ, আমার মামার জন্য কষ্ট লাগে। এখন আমার নানি না, এখন আমি চাচ্ছি যে আমার মামাকে যেন তাড়াতাড়ি ফিরে, মানে আমার বাসায় যেন নিয়ে আসা হয়।